কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকের মহাসমাবেশে কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ে থেকে সারা বাংলাদেশ থেকে ইসলামপ্রেমিক বিশেষ করে দেশের বিরুদ্ধে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে যখনই কোনো ষড়যন্ত্র তৈরি হয় তার বিরুদ্ধে প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশে যাতে ইমানি পরীক্ষার উদ্দেশ্যে আমরা যারা উপস্থিত হয়েছি সকলকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে প্রশাসন আমার ভাইদেরকে, সাংবাদিক সহ সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মহাসমাবেশের মূল উদ্দেশ্য লক্ষ্য আপনারা ইতিমধ্যেই বিভিন্ন পর্যায়ে বক্তৃতার মাধ্যমে বিষয়টা পরিষ্কারভাবে আমরা বুঝতে পেরেছি। আমাদের এক ভাই বলতেছিলেন সেই বাংলাদেশের ভিতরে স্বাধীনতার পরে বারবার ইসলাম মুসলমানদের উপরে বিভিন্ন ষড়যন্ত্র চলছে, বর্তমানেও তা অব্যাহত রয়েছে। কতকাল চলবে আর কতকাল আজকে আমরা মুসলমান সন্তান আমাদের টাকা খরচ করে আমাদের নিজেদের কাজ বন্ধ করে যান মালের ঝুঁকি নিয়ে বারবার রাজপথে আসতে হবে, এইটা আমাদের দেশের সরকারকে আমাদের বারবার বুঝতে হবে। তবে আপনি দেখে রাখেন, নির্বাচনের পূর্ব মুহূর্তে আপনি যখন নির্বাচনী ইশতেহার ঘোষণা করছিলেন তখন কিন্তু বলেছিলেন যে আপনারা ক্ষমতায় যেতে পারলে শরিয়াত বিরুদ্ধে কোনো আইন পাস আপনারা করবেন না। কিন্তু দেখা গেল আপনারা ক্ষমতায় আসার পরেই বিভিন্ন পর্যায়ে শরিয়াতের বিরুদ্ধে শুধু তাই নয়, ইসলাম মুসলমানকে নিশ্চিহ্ন করারই বিভিন্ন পায়তারা এবং নকশা নিয়ে এই কাজ বিভিন্ন সময় বাংলাদেশের ভিতরে চলছে। সেই হিসাবে আমি সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে, বিশেষ করে পীর দেবীর মূর্তি অবতরণের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই সমাবেশে সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো যে আজ কি দাবি নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি, আমরা ইতিমধ্যেই তা জানতে পেরেছি। মনে বড় দুঃখ বেদনা নিয়ে আমরা রাজপথে সমাবেশ করছি। আমরা ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করতে গিয়েছিলাম, কিন্তু প্রশাসন শেষ মুহূর্তে আমাদেরকে সেখানে সমাবেশ করার অনুমতি দেয়নি। আমরা রাস্তাঘাট বন্ধ করে সমাবেশ করতে চাইনি, কিন্তু প্রশাসন আমাদেরকে বাধ্য করেছে। সাময়িক সুবিধা অসুবিধার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বাঙালি ভাইরা আমার, আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে শঙ্কিত। আমাদের ইমান, আমাদের ধর্মবিশ্বাস এবং আমাদের স্বকীয় সংস্কৃতির উপর আজ জাতীয়ভাবে আঘাত করা হয়েছে। বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এবং জাতীয় ঈদগাহর পাশে গিরিশ দেবীর মূর্তি স্থাপন করে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম নাগরিকদের প্রতি চ্যালেঞ্জ করে দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সেখানে মূর্তি কিভাবে এলো, কোথায় থেকে এলো তিনি তা জানেন না। আমরা জানতে চাই সুপ্রিম কোর্টের মতো একটি জাতীয় সাংবিধানিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সামনে কার সিদ্ধান্তে জাতীয় চেতনা বিরোধী এই মূর্তি স্থাপন করা হল? এটা কি প্রধান বিচারপতির একক সিদ্ধান্তে হয়েছে, নাকি সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিরাও মূর্তি স্থাপনে একমত ছিলেন? আজকে সমাবেশ থেকে আমরা আরো জানতে চাই তাদের স্বার্থে বা কি প্রয়োজনে বিতর্কিত মূর্তি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপন করা হল। এদেশের হিন্দু সম্প্রদায়ের মূর্তি পূজা করে, কিন্তু কোন হিন্দু গিরিশ দেবীর
পূজা করে না। দেশের হিন্দু সম্প্রদায় কেউ মূর্তি স্থাপনের দাবি করেছে বলেও আমাদের জানা নেই। প্রধান বিচারপতি যদি গিরিশ দেবীর প্রতি কোনো ভক্তি বা অনুরাগ থেকে থাকে তাহলে এটা তার ব্যক্তিগত বিষয়। তিনি তার ব্যক্তিগত পছন্দ অপছন্দকে জাতীয়ভাবে চাপিয়ে দিতে পারেন না। মূর্তি ভক্ত প্রধান বিচারপতি এস.কে. সিনহা সুপ্রিম কোর্টের সামনে এবং জাতির চারপাশে মূর্তি স্থাপনের সিদ্ধান্ত দিয়ে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন। তিনি দেশের সংবিধান রক্ষার শপথ নিয়ে সংবিধান লঙ্ঘন করেছেন। তিনি গণমানুষের আস্থা এবং নিরপেক্ষতা হারিয়েছেন। অতএব এমন একজন বিতর্কিত ও অবিবিত ব্যক্তি বাংলাদেশের প্রধান বিচারপতির আসরে থাকতে পারেন না। আমরা বিতর্কিত বিচারপতি এস.কে. সিনহার দ্রুত অপসারণ চাই। ভাই আমার, গত 11 এপ্রিল জনগণের দেশের শীর্ষ আলেমদের সামনে মাননীয় প্রধানমন্ত্রী ওয়াদা করেছিলেন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে মূর্তি অপসারণের উদ্যোগ নেবেন। আমরা ভেবেছিলাম প্রধানমন্ত্রী ইচ্ছার দ্রুত প্রতিফলন করবে, এটি আমাদের আর আন্দোলন করতে হবে না। কিন্তু প্রধানমন্ত্রী ঘোষণার পর মূর্তি প্রেমী ইসলাম বিদ্বেষী একটি মহল উস্কানিমূলক কথাবার্তা বলে পানি ঘোলা করার চেষ্টা করছে। সারা দেশের আলেম ওলামাদেরকে অশালীন ভাষায় গালিগালাজ করছে। ইমাম মাইনুদ্দিন খান বাদলরা জাতীয় সংসদের সদস্য হওয়াটা দেশবাসীর জন্য লজ্জার বিষয়। আশা করব আগামীতে এই জাতীয় ইসলাম বিদ্বেষী ও বিতর্কিত লোকদের কাছে আওয়ামী লীগ তাদের নৌকা ভাড়া দেবে না। সংগ্রামী ভাইয়ের আমার, বহুদিনের ন্যায্য দাবি মেনে নিয়ে সম্প্রতি সরকার মাদ্রাসার সর্বোচ্চ স্তরের স্বীকৃতি ঘোষণা করেছে। দেশের আলেম সমাজের দাবি মেনে নিয়ে সনদের স্বীকৃতি ঘোষণা করায় আমরা প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানিয়েছি। এদিও ইসলাম বিদ্বেষী একটি শ্রেণীর কাঠগড়াও শুরু হয়েছে। আমরা পরিষ্কার বলতে চাই, কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতির বিরোধিতা যারা করছে তারা গণবিচ্ছিন্ন।